আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের সম্রাট আকবর ও বীরবলের একটা মজার গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। শিরোনাম: আম গাছ ও বীরবলের বুদ্ধিমত্তা। একদিন গ্রীষ্মের দুপুরে মুঘল সম্রাট আকবরের দরবারে এক গরিব কৃষক কান্নাকাটি করতে করতে এসে হাজির হল। সে সম্রাটের সামনে নতজানু হয়ে বলল, হুজুর, ন্যায় বিচার দিন। আমার প্রতিবেশী আমার প্রিয় আম গাছটি চুরি করে নিয়েছে। সম্রাট আকবর অবাক হয়ে জিজ্ঞাসা করলে, একজন মানুষ কিভাবে পুরো একটা গাছ চুরি করতে পারে? কৃষক বলল, হুজুর, আমি 1 মাসের জন্য আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার প্রতিবেশী গাছটির চারপাশে বেড়া দিয়ে দাবি করছে যে গাছটি তার, অথচ আমি নিজ হাতে 10 বছর আগে গাছটি লাগিয়েছিলাম। আকবর তখন দরবারের সকল সভাসদকে এ বিষয়ে মতামত দিতে বললেন। কেউ বলল প্রতিবেশীকে শাস্তি দিতে হবে, কেউ বলল গাছ তুলে কৃষককে ফেরত দিতে হবে, কিন্তু কেউই সন্তোষজনক সমাধান দিতে পারল না। তখন আকবর বললেন, বীরবল, তুমি বলো, কার গাছ? বীরবল বলল, হুজুর, আমি অনুরোধ করব প্রতিবেশীকেও দরবারে হাজির করতে। আমি সত্যি জানার চেষ্টা করব। প্রতিবেশীকে আনা হল। সে গর্বভরে বলল, গাছটি আমার জমিতে, তাই এটি আমার। বীরবল কৃষককে জিজ্ঞেস করল, এই গাছ ফল দিতে কত বছর সময় নিয়েছিল? কৃষক বলল, 5 বছর। প্রথম আমের স্বাদ মনে আছে? মধুর মতো মিষ্টি ছিল, হুজুর। বহু বছর অপেক্ষা করেছিলাম সেই দিনের জন্য। বীরবল এবার প্রতিবেশীকে জিজ্ঞেস করল, আপনি প্রথমবার ফল পেয়ে কেমন অনুভব করেছিলেন? প্রতিবেশী থমকে গেল। তারপর বলল, ভালোই লেগেছিল, যদিও ঠিক মনে পড়ছে না। বীরবল জিজ্ঞেস করল, এই গাছের শিকড় কত গভীর জানেন? প্রতিবেশী বলল, ঠিক জানি না। কিন্তু কৃষক বলল, খুব গভীর। একবার ঝড়ে গাছটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি নিজে হাতে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। তখন বীরবল সম্রাটের দিকে ফিরে বলল, হুজুর, যে গাছটিকে নিজের সন্তানের মতো লালন করে সেই তার প্রকৃত মালিক। কৃষকের কথায় ভালোবাসা ও যত্নের ছাপ আছে, প্রতিবেশীর কথায় কিছুই নেই। সত্য স্পষ্ট। আকবর খুশি হয়ে বললেন, সত্যিই বীরবল, তোমার মতো বুদ্ধিমান কেউ নেই। গাছটি কৃষককে ফিরিয়ে দেওয়া হোক এবং প্রতিবেশীকে শাস্তি দেওয়া হোক মিথ্যা বলার জন্য। কৃষক আনন্দে কেঁদে ফেলল। গাছটি যেন আরও মিষ্টি আম ফলাতে শুরু করল, যেন সে নিজেও খুশি। নৈতিক শিক্ষা: প্রকৃত মালিকানা ভালোবাসা ও যত্নের মাধ্যমে প্রমাণিত হয়, কেবল দাবি করলেই তা হয় না। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।